সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। আরে ভাই, আমি তো সিএসএস জানি, আমি তো সিএসএস পারি, আমিও জানি আপনি সিএসএস জানেন, আপনি পারেন। বাট প্রবলেমটা হয় আমরা যখন বড় একটা প্রজেক্ট করতে যাই, প্রজেক্ট করতে গেলে কোথায় অ্যানিমেশন হবে, কোথায় মার্জিন দিব, কোথায় প্যাডিং দেব, কোথায় কি কালার ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে মধ্যে কনফিউশন বিল্ড আপ হয়। এই কনফিউশন হবার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন স্ট্রং না, ফান্ডামেন্টাল বিষয়গুলো স্ট্রং না। ঠিক আছে, মানে বেসিক যদি আপনার ক্লিয়ার না হয় বা ফাউন্ডেশন যদি আপনার স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটা নিয়মিতই ফেস করবেন। তো সিএসএস খুবই খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য, বা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু সিএসএস খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওতে আমি সিএসএস কি এবং সিএসএস ইম্পর্টেন্স কি এই বিষয়ে আমি বলার চেষ্টা করব, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের বুঝতে খুবই খুবই হেল্পফুল হয়। এবং যারা বিগিনার আছেন বা যারা মিড লেভেলে আছেন বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, তারাও চাইলে আমার ভিডিও সিরিজ ফলো করতে পারেন। আই হোপ যে আপনারা নিরাশ হবেন না। প্রথমে আসি যে সিএসএস মিন ক্যাসকেডিং স্টাইল শিট। কথা তো সবাই বলে, আমিও বললাম জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখার জন্য। বাট ক্যাসকেডিং কি, স্টাইল কি, শিট কি, এইগুলো কিন্তু আমি এক্সপ্লেন করব। জাস্ট ভিডিওটা আপনারা দেখতে থাকেন। প্রথমেই আসি যে সিএসএস শেখার আগে ডেফিনেটলি আপনাদের এইচটিএমএল জানতে হবে। তো এইচটিএমএল মোটামুটি একটা সিরিজ দিছি, যদিও সিরিজটা আমিও খুব একটা লাইক স্যাটিসফাই না, বাট আপনারা তাও দেখতে পারেন। আই হোপ যে বেসিকটা হলে আপনারা ওখান থেকে জানতে পারবেন। তো সিএসএস জানা রিকোয়ারমেন্ট, বিকজ মানে এইচটিএমএল জানা আপনার রিকোয়ারমেন্ট সিএসএস এর আগে। সো আপনাকে প্রথমেই এইচটিএমএল মাস্ট জানতে হবে, এবং বেসিক ওয়েবসাইট সম্পর্কে কিন্তু ওয়েবের যে ফান্ডামেন্টাল এইচটিটিপি কি, নেটওয়ার্ক কি, এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে, ইন্টারনেট কি। সো এইগুলো আমি ধরেই নিচ্ছি এগুলো আপনি জানেন। তো এইচটিএমএল দিয়ে কয়টা কাজ করে মূলত, স্কেলেটন করে, ডেসক্রিপশন করে এবং স্ট্রাকচার করে। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? সো পরের এই স্লাইডে এখন দেখেন যে এখানে স্কেলেটন আপনি দেখতে পাচ্ছেন এবং একপাশে একটা মানুষের ইমেজ দেখতে পাচ্ছেন। তো প্রথমে যদি আমরা এইচটিএমএল, আমাদের স্কেলেটনকে এইচটিএমএল ধরি এবং আমরা যদি সিএসএস অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমাদের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো সিএসএস দিয়ে কী কী কাজ করে, স্ট্রাকচার করে, স্কেলেটন করে বা ডেসক্রিপশন করে। ঠিক আছে, এবং আপনি যদি একে স্ট্রাকচার, স্কেলেটন বা ডেসক্রিপশনকে যদি আপনি পূর্ণাঙ্গ একটা সৌন্দর্য রূপ দিতে চান, তাহলে আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে, সিএসএস অ্যাপ্লাই করতে হবে। এইখানে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দুটো ইমেজ দিছি, যেখানে এইচটিএমএল শুধু এবং যেখানে এইচটিএমএল প্লাস সিএসএস দুটোই অ্যাপ্লাই হয়েছে, সেই জিনিসটাই আপনাকে দেখানোর ট্রাই করলাম। ঠিক আছে, পরের স্লাইডটা দেখলে আপনাদের কনফিউশন 100% ক্লিয়ার হয়ে যাবে। সো এখানেই দেখতে পাচ্ছেন যে সিএসএস, সিএসএস কি, একটা লেখা দেখতে পাচ্ছেন স্টাইল ইন অ্যাপিয়ারেন্স। তার মানে কি, আপনি যেটা দেখতে পান সেই জিনিসটাকে স্টাইল করা। মানে কোথাও ধরেন যে একটু গ্রেডিয়েন্ট ইউজ করলে সুন্দর লাগবে, কোথাও ধরেন যে ফন্ট সাইজ বড় করা দরকার, কোথাও ধরেন যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা দরকার, কোথাও ধরেন যে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা, অ্যানিমেশন অ্যাড করা। সো এইগুলো যেগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এটা কোডিং করে, বাট আমরা এটা আমাদের কিন্তু সামনে যেগুলো দেখতে পাই এইগুলোই হচ্ছে অ্যাপিয়ারেন্স। আর এই অ্যাপিয়ারেন্স মানে সম্মুখভাগকে স্টাইল করা, সেটাই হচ্ছে কি সিএসএস এর কাজ। এখন এখানে দেখতে পারেন যে ফেসবুক বহুল পরিচিত একটা ওয়েবসাইট, যে এইখানে ফেসবুকের লগ ইন ফর্ম অর সাইন আপ ফর্ম প্রথম দিকে। সো এখানে দেখেন শুধু এইচটিএমএল অ্যাপ্লাই করা হয়েছে এইখানে, বাট যখন এখানে সিএসএস অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু দেখতে এইটার হোম পেজ কিন্তু এরকম হয়ে যায় ফেসবুকে। তার মানে কি, এইচটিএমএল অ্যাপ্লাই করলে দেখেন সুন্দর লাগে, সুন্দর দেখাচ্ছে? অবভিয়াসলি না। বাট আপনি যখন সিএসএস অ্যাপ্লাই করছেন তখন কিন্তু ফেসবুকের যে হোম পেজটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে। সো এই যে দুটো পার্থক্য থেকে আপনার সহজে বোঝার কথা যে এইচটিএমএল এবং সিএসএস কি। সো এইচটিএমএল শুধুমাত্র একটা ওয়েবসাইটকে স্ট্রাকচার করে, বা একটা ওয়েবসাইটকে স্কেলেটন দাঁড় করায়, বা একটা ওয়েবসাইটকে ডেসক্রিপশন দাঁড় করায়। দেন এটাকে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য, ইউজারের সামনে লুকরেটিভ অ্যাট্রাকটিভের জন্য আমরা কি ইউজ করি, আমরা সিএসএস ইউজ করি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আসা যাক, আমি প্রথমেই বলছিলাম ভিডিওর শুরুতে যে ক্যাসকেডিং স্টাইল শিট।
স্টাইল কি এবং শিক কি, মানে আপনার একটা শিককে ডিজাইন করাই হচ্ছে স্টাইল শিক। আপনার যে কোনো একটা আপনার কাছে শিক থাকতে পারে, সেই শিককে যদি আপনি সুন্দরভাবে মার্জিন দেন, মানে ইয়েলো মার্জিন দিলেন কিছু ইম্পর্ট্যান্ট জায়গায়, কিছু সার্কেল দিলেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। এই কাজটা কিন্তু আমরা লিটারেলি করি মাঝে মধ্যে। তো ওই রকম একটা শিককে যখন আপনি স্টাইল করবেন, এটাই হচ্ছে স্টাইল শিক। বাট ক্যাসকেডিংটা বোঝা ইম্পর্ট্যান্ট। তার আগে আমি বলি সিএসএস লেখার মেথডটা কি। প্রত্যেকটা জিনিসের লেখার কিন্তু একটা মেথড আছে। আপনি চাইলেই সেই মেথডের বাইরে আপনি যেতে পারবেন না, ওদের কিন্তু নিয়মগুলো মানতে হবে। সেটা হচ্ছে সিএসএস দুটো মেইন জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা প্রপার্টিস আর একটা ভ্যালু, এবং মাঝখানে প্রপার্টিস এবং মাঝখানে একটা আপনাকে কি দিতে হবে, কলম দিতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সিএসএস এর বেসিক রুল। তার মানে কি সিএসএস এর এখন কি আছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রপার্টি এবং তার ভ্যালুগত রেট। আপনার যদি ধরেন কোনো একটা প্রপার্টি আপনার কাছে থাকে, লাইক আপনার একটা প্রপার্টি, আপনি ধরেন মোবাইল ফোন, সেটা যে কোনো স্মার্টফোন হতে পারে। সেই স্মার্টফোনের তো একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে, তাই না। স্মার্টফোন আপনার প্রপার্টি এবং তার একটা ভ্যালু আছে, এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রপার্টি থাকে এবং একটা ভ্যালু থাকে। সিএসএসেরও একটা প্রপার্টি আছে এবং তার কিছু ভ্যালু আছে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে তার হচ্ছে প্রপার্টি, আর রেড কালার এটা হচ্ছে কি তার ভ্যালু। আবার দেখেন এখানে কালার তার কি প্রপার্টি, ইয়েলোটা কি তার ভ্যালু। ফন্ট সাইজ কত হবে, ছোট বড় নাকি, একটা লেখাকে আমরা কীভাবে দেখাতে চাই, সেক্ষেত্রে ফন্ট সাইজ কি একটা প্রপার্টি এবং পিক্সেলটা কি একটা তার ভ্যালু। তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, লোয়ার কেস হবে না কি হবে, এটাই হচ্ছে কিন্তু এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম কি, এটা হচ্ছে প্রপার্টিস, এবং আপার কেস হচ্ছে তার হচ্ছে ভ্যালু। এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলছিলাম যে ক্যাসকেডিং বিষয়টা কি, তাই না। এইটা বোঝার জন্য আমরা একটা পি ট্যাগের হেল্প নিছি। এটাকে আপনি পি ট্যাগ হিসেবে কনসিডার করতে পারেন। পি ট্যাগের তিনটা প্রপার্টি এবং তার ভ্যালু আছে। প্রথম প্রপার্টি তার কি কালার, দিছি কি ব্লু। সেকেন্ড প্রপার্টি আমরা দিছি কালার, দিছি রেড। থার্ড প্রপার্টি আমরা দিছি কালার এবং ইয়েলো। এই তিনটার ভিতরে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে এইখানে কোন এই পি এর কালারটা মূলত কি হবে, ব্লু, রেড না ইয়েলো, আপনি কি বলেন, একটু চিন্তা করেন তো কি বলতে পারেন। যদি আপনি বলেন ব্লু হবে, তাই অ্যাবসলিউটলি ভুল। আপনি যদি রেড বলেন তাও ভুল, এবং যদি ইয়েলো বলেন অ্যাবসলিউটলি রাইট। এই যে তিনটা কালার আমরা একটা ট্যাগে অ্যাপ্লাই করলাম, বাট লাস্টেরটা আমাদের শো করলো, এই কাজটাকে ডিফাইন করে কে, ক্যাসকেডিং। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে ক্যাসকেডিংটা কি একটা প্রায়োরিটি সেট করে দেওয়া। ধরেন আপনার ছোট ভাই, বড় ভাই বা মেজো ভাই আছে, এখন এই ক্যাসকেডিং কি করবে, কার ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা এই ক্যাসকেডিং আপনাকে কি করে দিবে, ইভালুয়েশন করে দিবে বা ডিসিশন নিবে, বা আপনাকে সিদ্ধান্ত একটা দিবে যে না তোমার বড় ভাইয়ের ডিসিশন চূড়ান্ত, অথবা তোমার মেজো ভাইয়ের ডিসিশন চূড়ান্ত, অথবা তোমার ছোটো ভাইয়ের ডিসিশন চূড়ান্ত। সো এইখানে ক্যাসকেডিং খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এইখানেও আপনি যদি সিএসএস এর বেলায় এই ক্যাসকেডিং স্টাইল শিক ইম্পর্টেন্সিটা সেট করে দেয়। এখানে আমরা বলি তিনটা কালার অ্যাপ্লাই করছি, বাট ক্যাসকেডিং বলে দিচ্ছে না এইটাকে আমরা ইয়েলোকে শো করাবো, মানে তিনটার মধ্যে প্রায়োরিটি কে পেলো, ইয়েলো পেলো। সো ক্যাসকেডিংয়ের কাজ হচ্ছে প্রায়োরিটি সেট করে দেওয়া। আই হোপ যে আপনারা ক্যাসকেডিং কি, স্টাইল কি এবং শিক কি, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। লাস্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আই হোপ যে এই সিরিজটা আপনাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার করে দিবে এবং আপনারা অনেক অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন, এবং আপনাদের যদি ফাউন্ডেশন স্ট্রং হয়, আপনি যে কোনো লেআউট খুব ভালোভাবে, অনেক সময় জাভাস্ক্রিপ্টের হেল্প ছাড়াও শুধু সিএসএস দিয়ে অ্যাপ্লাই করে আপনি সুন্দর সুন্দর ডিজাইন বা লেআউট করতে পারবেন বলে আমি পার্সোনালি বিশ্বাস করি। বিকজ আমি সেইভাবে ভিডিও সিরিজগুলো করব, সময় নিয়ে করব, বাট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আপনাদের ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিরিজটা নিয়ে এক্সাইটেড কিনা। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং।